Hari Gopijana Vallabha Girivaradhari Jaya Gopijana Vallabha Girivaradhari Jashodanandana Brajajana Ranjana Jashodanandana Brajajana Ranjana Jamuna Tira Vanachari Jamuna Tira Vanachari Jaya Radha Madhava Kunja Bihari Jaya Gopirana Vallabha Girivaradhari Jashodanandana Brajajana Ranjana Jamuna Tira Vanachari Jaya Radha Madhava Kunja Bihari Jaya Radha Madhava Kunja Bihari Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare
জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ শ্রী রাধে। জয় গৌরা নটরাজ জয় গৌরা নটরাজ, গৌরা নটরাজ জয় গৌরা নটরাজ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রামা। জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শিশুমত অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ की जय। इस्कॉन संस्थापक आचार्य जगद्गुरु शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। Reading from Srimad Bhagavatam, একাদশ স্কন্দ সপ্তম অধ্যায়। আজকে শ্লোক সংখ্যা 27 থেকে 27 পর্যন্ত। একাদশ স্কন্দ সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 24 থেকে 27 পর্যন্ত। তো 24 নম্বর শ্লোকও দেখালে ভালো হয়। 27টা বিশ্লেষণ হবে। ওকে, 24 নম্বর শ্লোক। অত্রাপি উদাহরন্তি মাম ইতিহাসং পুরাতনম অবধূতস্য সংবাদং যদর্মিত তেজস। অনুবাদ: এই প্রসঙ্গে মুনি ঋষিগণ মহাবলশালী যদুরাজ এবং অবধূতের কথোপকথন বিষয়ে একটি ঐতিহাসিক কাহিনী বর্ণনা করেন। ভগবান বলছেন এটা। তাৎপর্য: বৈদিক জ্ঞান অর্জনের জন্য কিভাবে যুক্তিবাদী বুদ্ধি কার্যকরী করা যায় এবং বুদ্ধিমান মানুষ কিভাবে শেষ পর্যন্ত পরমেশ্বর ভগবানের শ্রী চরণ পদ্মে উপনীত হতে পারে তা উদ্ধবকে দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনীটি বর্ণনা করবেন। 25 নম্বর শ্লোক।
অবধূতাম দ্বিজম কাঞ্চি চরন্তম অকুতো ভয়ম কবিং নিরীক্ষ তরুণং যদুপপৃচ্ছ ধর্মবিদ। অনুবাদ: একবার মহারাজ যদু এক অতি তরুণ এবং জ্ঞানবান নির্ভীকভাবে ভ্রমণশীল ব্রাহ্মণ অবধূত সন্ন্যাসীকে দেখেছিলেন। রাজা স্বয়ং আধ্যাত্মবিজ্ঞানে পারদর্শী ছিলেন বলে ওই তরুণের কাছে নিম্নরূপ প্রশ্ন উত্থাপনের সুযোগ গ্রহণ করেছিলেন। ২৬ নম্বর শ্লোক। তো রাজা প্রশ্ন করছেন সেই ভ্রমণশীল ব্রাহ্মণ অবধূত সন্ন্যাসীকে। শ্রীযদুরুবাচ কুতো বুদ্ধিরিয়ং ব্রহ্ম নন কুতো সুবিশারদা জামাসাদ্য ভবালোকং বিদ্যাং চরতি বালবৎ। অনুবাদ: শ্রী যদু বললেন, হে ব্রাহ্মণ, আমি লক্ষ্য করছি যে আপনি কোনো প্রকার ব্যবহারিক ধর্ম আচরণে নিয়োজিত নন এবং তা সত্ত্বেও এই জগতের সব কিছু এবং সব মানুষের সম্পর্কেই আপনি অতি উদার জ্ঞান আহরণ করেছেন। মহাশয়, আপনি কৃপা করে আমাকে বলুন, কেমন করে এমন অসাধারণ বুদ্ধি আপনি লাভ করলেন এবং ঠিক একজন শিশুর মতো সারা পৃথিবীময় স্বচ্ছন্দে পর্যটন করছেন কেন? আজকের অন্তিম শ্লোক ২৭ নম্বর। প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়াং চ মানবা হেতুনৈব সমীহন্ত আয়ুষো যশস্শ্রিয়ং। প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়াং চ মানবা হেতুনৈব সমীহন্ত আয়ুষো যশস্শ্রিয়ং। প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়াং চ মানবা হেতুনৈব সমীহন্ত আয়ুষো যশস্য শ্রিয়। প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়াং চ মানবা হেতুনৈব সমীহন্ত আয়ুষো যশস্য শ্রিয়। প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়াং চ মানবা হেতুনৈব সমীহন্ত আয়ুষো যশস্য শ্রিয়। প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়াং চ মানবা হেতুনৈব সমীহন্ত আয়ুষো যশস্য শ্রিয়। প্রায় ধর্মার্থ কামেষু
दिविच्छयं च मानवा हेतु नैव समीहन्त आयुष যশস শ্রিয়। মাতাজি। অনুবাদ। আচ্ছা, শব্দার্থ। প্রায়, সাধারণত, ধর্ম, ধর্মাচরণ, অর্থ, আর্থিক প্রগতি, কামেষু এবং ইন্দ্রিয় ভোগের কামনা বাসনা, বিবিৎসায়াম পারমার্থিক তথা চিন্ময় জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, চ ও মানবা মানব জাতি, হেতু না উদ্দেশ্যে, এব অবশ্যই, সমীহন্তে তারা প্রয়াসী হয়, তারা প্রয়াসী হয়, আয়ুষ দীর্ঘ জীবন লাভে, যশস্য যশ মর্যাদা, শ্রেয় এবং জাগতিক সম্পদ। অনুবাদ। সাধারণত মানুষ ধর্মচারণের জন্য আর্থিক প্রগতির উদ্দেশ্যে, ইন্দ্রিয় উপভোগের বাসনায় এবং পারমার্থিক তত্ত্ব জ্ঞান লাভের বাসনায় কঠোর পরিশ্রম করে থাকে, আর তাদের সাধারণত উদ্দেশ্য থাকে আয়ু বৃদ্ধি, যশ বৃদ্ধি এবং জাগতিক ঐশ্বর্য বৃদ্ধি তথা সেইগুলির পরিপূর্ণ উপভোগ। তাৎপর্য: বুদ্ধিমান মানুষের বোঝা উচিত যে শরীর থেকে ভিন্ন কোনো যদি আত্মা থাকে, তাহলে আমাদের যথার্থ সুখ শান্তি অবশ্যই আমাদের সেই নিত্য অবস্থার মাঝেই বিরাজমান থাকে, যা জরা প্রকৃতির বন্ধনমুক্ত। অবশ্য সাধারণ মানুষ যখন পারমার্থিক বিষয়াদি সম্পর্কেও আলোচনা করে, তখন সাধারণত তারা খ্যাতনামা হতে চায় কিংবা এই ধরনের পারমার্থিক অভ্যাস অনুশীলনের মাধ্যমে তাদের ধন সম্পদ এবং আয়ু বৃদ্ধি করতে অভিলাষী হয়ে থাকে। দৃষ্টান্ত স্বরূপ, বহু সাধারণ মানুষ মনে করে যে যোগ পদ্ধতির মাধ্যমে মানুষের স্বাস্থ্যের উন্নতি হয়, যাতে ভগবানের কাছে অর্থ সম্পদ প্রার্থনা করা যেতে পারে এবং পারমার্থিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা যায়। যদু মহারাজ প্রতিপন্ন করতে চেয়েছেন যে তরুণ বয়সী ব্রাহ্মণ অবধূত সাধারণ মানুষের মতো নন এবং তিনি বাস্তবিকই চিন্ময় পারমার্থিক পর্যায়ে বিরাজমান, যা পরবর্তী শ্লোকগুলিতে ব্যাখ্যা করা হবে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे
नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो प्रथमे এই অধ্যায়ের প্রারম্ভে যে সামারাইজেশন দেয়া থাকে সেখান থেকে আমি একটু পড়তে চাই, তাহলে আজকের টেক্সটগুলি খুব সহজ হয়ে উঠবে। এই অধ্যায়ের নাম উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। সামারাইজেশনে লেখা আছে, ভগবান যাতে উদ্ধবকে সঙ্গে নিয়ে তার নিজ ধামে প্রত্যাবর্তন করেন তার জন্য উদ্ধবের ঐকান্তিক প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণের উত্তর এই অধ্যায়টিতে বর্ণনা করা হয়েছে। তো ভগবান এখন নিজের ধামে ফিরে যাবেন। আর যদি 20 নম্বর শ্লোকে দেখেন, ভগবান বলছেন যে বাকি দেবী দেবতারাও বলছে আমিও ফিরে যাব। প্রথম শ্লোকে যদি দেখেন, 1 নম্বর শ্লোকে, 1 নম্বর শ্লোকের অনুবাদে লাস্ট সেন্টেন্সটা দেখুন একটু নিচে। দেবদেবী দেখতে পাচ্ছেন, দেবদেবী শিব এবং অন্য সকল গ্রহমণ্ডলীর অধিপতিরা এখন বৈকুণ্ঠে আমার নিজ ধামে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছেন, আমরা চলে যাব আপনার সঙ্গে ফেরত। এটা শ্রী ভগবান উবাচা। ঠিক তেমনি কেন বলছেন ফিরে যাবেন? কারণ কি, আমরা জানি যে ভগবান যখন অবতার হয়েছেন, অবতার নিয়েছেন, ওনার আসার আগে, অবতার নেওয়ার আগে দেবদেবীরা এই ধামে এই জড়জগতে এসছেন ওনার লীলায় অংশগ্রহণ করার জন্য। আগেই ওনারা চলে এসছেন। ঠিক যেমন ত্রেতা যুগে দেবদেবীরা বানর রূপে, দেবতারা বানর রূপে অবতার নেন ভগবান রামচন্দ্রের আবির্ভাবের আগে। ঠিক এইরকমই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের আগে দেবতারাই রেখা আছে, দেবীরা যাই না, দেবতারা সব ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য এসছেন। এখন ভগবান লীলা সমাপ্ত করবেন, ভগবান নিজ ধামে ফিরে যাবেন, তখন ওনারাও রিকোয়েস্ট করছেন আমাদেরও নিয়ে যান। ঠিক তেমনি বলা চলবে। উদ্ধব এই শ্লোকে আমরা 24 নম্বর শ্লোকে উদ্ধব ভগবানকে অনুরোধ করছেন ওনার সঙ্গে ফিরে নিয়ে যাওয়ার। আর উনি ভগবানকে অনেক স্তুতি করেন। 20 নম্বর শ্লোক অব্দি স্তুতি চলেন। আর 18 নম্বর শ্লোক অব্দি উদ্ধব ভগবানকে স্তুতি করছেন আর নিজের আবেদন প্রস্তুত করছেন যে প্লিজ আমায় আপনার সঙ্গে ফিরে নিয়ে যান। 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সেই আবেদনের উত্তরে বলছেন যে ভগবানের কি ইচ্ছা। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, সচরাচর যে সব মানুষ দক্ষতার সঙ্গে জড়জাগতের যথার্থ পরিস্থিতি বিচার বিশ্লেষণ করতে পারে তারা তুচ্ছ জড়জাগতিক উপভোগময় অশুভ জীবনযাত্রার ঊর্ধ্বে নিজেদের উন্নীত করতে
তুলতে সক্ষম হয়। এই 24 নম্বর শ্লোকে ভগবান উদ্ধবকে একটি উদাহরণ এর মাধ্যমে শিক্ষা প্রদান করতে চাইছেন, যে কিভাবে, গতকাল আপনারা শুনেছেন অনুবাদে, কিভাবে প্রত্যক্ষভাবে আমাকে দর্শন করতে এবং পরোক্ষভাবে বিভিন্ন লক্ষণাদির মাধ্যমে আমাকে উপলব্ধি করে থাকে ভক্তরা। গতকাল এর অনুবাদে, মানে 23 নম্বরের অনুবাদে লেখা আছে যে কিভাবে ভগবান উদ্ধবকে বলছেন যে এই জড়জগতের লোকেরা, ভক্তরা কিভাবে প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি আমাকে দর্শন করতে এবং পরোক্ষভাবে ইনডাইরেক্টলি বিভিন্ন লক্ষণাদির মাধ্যমে, এই জন্যই তো 24 গুরুর বর্ণনা করবেন। ইনডাইরেক্টলি কিভাবে, যেমন কোনো একটা জিনিস দেখে, কোনো একটা জারুজারুতে জিনিস দেখে ভগবানের সঙ্গে সেটাকে কানেকশন করা। ফর এক্সাম্পল, কমন এক্সাম্পল দিচ্ছি, আমরা অনেকবার বলি এলআইসির 5 লাইন কি, জীবনের সাথে জীবনের পরে, এরকম সামথিং না, জীবনকে সাথ ভি জীবনকে বাদ ভি। তো সেটাকে আমরা যদি ভক্তির সঙ্গে যোগদান করি, এই ভক্তি এটা ক্ষয় হয় না, জীবনের সাথেও থাকে, জীবনের পরেও থাকে, it gets carried forward. So similarly, to link material things with spiritual tattvas. তো ওটাই বলছেন, এবং পরোক্ষভাবে বিভিন্ন লক্ষণাদির মাধ্যমে আমাকে উপলব্ধি করে থাকে ভক্তরা। এরপর আজকের শ্লোকে ভগবান বলছেন যে এই প্রসঙ্গে আমি আপনাকে, মানে উদ্ধবকে বলছেন, মুনিঋষিগণ, মহাবলশালী যদুরাজ এবং অবধূতের কথোপকথন বিষয়ে একটি ঐতিহাসিক কাহিনী বর্ণনা করেন ভগবান। তো হরে কৃষ্ণা, ये आँख का पल्लू जो है, ये एक्चुअली शरीर का सबसे हल्का अंग है ना, भागवतम क्लास के समय बहुत भारी हो जाता है। तो ভগবান এই যদুরাজ এবং অবধূতের কথোপকথন বিষয়ে একটি ঐতিহাসিক কাহিনী বর্ণন করছেন। তো এই চ্যাপ্টারে থেকে শুরু হবে, একটার পর একটা উদাহরণ দেওয়া হবে কিভাবে এই অবধূত 24 জন গুরুকে এই জড়জগৎ থেকে বেছে নেন। তাৎপর্যে 24 নম্বর তাৎপর্যে ভগবান শিল প্রভুপাদ এর শিষ্য বলছেন, বৈদিক জ্ঞান অর্জনের জন্য কিভাবে যুক্তিবাদী বুদ্ধি কার্যকারী করা যায় এবং বুদ্ধিমান মানুষ কিভাবে শেষ পর্যন্ত পরমেশ্বর ভগবানের শ্রী চরণ পদ্মেই উপনীত হতে পারে, তা উদ্ধবকে দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনীটি বর্ণনা করবেন। কিভাবে ভগবানের বুদ্ধিমান মানুষ কিভাবে শেষ পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রী চরণ পদ্মে উপনীত হতে পারে, বৈদিক জ্ঞান অর্জনের জন্য কিভাবে যুক্তিবাদী বুদ্ধি কার্যকারী করা যায়, টু ইউজ লজিক। কোন একটি জিনিস দেখে, জড়জগতের জিনিস দেখে লজিক্যালি ওটাকে ইউজ করে কিভাবে স্পিরিচুয়াল তত্ত্বের সঙ্গে লিঙ্ক করানো যায়, এরকম এই প্রসঙ্গে ভগবান একটি কাহিনী বলবেন। 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এখানে শ্রী যদু লেখা আছে, শ্রী যদু বললেন, কিন্তু এই কাহিনীটি ভগবান বলছেন উদ্ধবকে, যে যদু সেই ব্রাহ্মণকে দেখে বলছেন, হে মহাশয়, আপনি কৃপা করে আমাকে বলুন কেমন করে এমন অসাধারণ বুদ্ধি আপনি লাভ করলেন এবং ঠিক একজন শিশুর মতো সারা পৃথিবীময় স্বচ্ছন্দে পর্যটন করছেন কেন, ভ্রমণ করছেন কেন। আর 27 নম্বর শ্লোকে ভগবান জিজ্ঞেস করছেন, সাধারণত মানুষ ধর্মাচরণের জন্য ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ
যেখানে লেখা আছে দেখুন, আর্থিক প্রগতির উদ্দেশ্যে ইন্দ্রিয় উপভোগের বাসনায় এবং পারমার্থিক তত্ত্ব জ্ঞান লাভের বাসনায় কঠোর পরিশ্রম করে থাকে। আর তাদের সাধারণত উদ্দেশ্য থাকে, কেন কঠোর পরিশ্রম করে? আয়ু বৃদ্ধি, যশ বৃদ্ধি এবং জাগতিক ঐশ্বর্য বৃদ্ধি। এইগুলো বৃদ্ধি হলে কি হবে? ধর্ম। এই জন্য ধর্ম করেন কেন? অর্থ আসবে। কাম, সেই অর্থটাকে তাদের এই কামনা বাসনায়, কি কি কামনা বাসনায় দেখুন অনুবাদে লিখছেন, বলছেন আয় বৃদ্ধি, যশ বৃদ্ধি এবং জাগতিক ঐশ্বর্য বৃদ্ধি। তো সেই অর্থ দিয়ে এইগুলি পরিপূর্ণ হবে। আয়ু বৃদ্ধি, সেই অর্থগুলোকে খরচা করবে কিভাবে নিজের শরীর পরিচর্যা করা যায়, ভালো করে ভালো ডক্টর দেখানো যায়, কোনো শারীরিক যদি কোনো রোগ থাকে সেটাকে চিকিৎসা করা যায় আয়ু বৃদ্ধির জন্য। আর সেই অর্থটাকে ইউজ করবে যশ বৃদ্ধি, একটু দান ধার্মিক কার্য করবে একটু, তাহলে যশ বেড়ে যাবে। সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, বড় নিজের কোম্পানি থাকলে সিএসআর কার্যকরী করবে। এইসব পার্ক ঠার্কে একটু, যেমন এলিয়েট পার্ক দেখছি আমরা, টাটা শায়দ মনে হয় টাটা গ্রুপ দেখাশোনা করেন। দিজ আর অল যশ বৃদ্ধির জন্য। তো কিছু খরচা করলে এই পার্কগুলোকে দেখা হলে কর্পোরেট খরচা করবে, তো এগুলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যশ বৃদ্ধি। লোকে বলবেন যে দেখো এত বড় কোম্পানি কিন্তু বেশি বিজনেস মাইন্ডেড না, আমাদের সোসাইটির জন্য দেখো পার্কগুলোকে দেখাশোনা করছে। আর কি আছে? এবং জাগতিক ঐশ্বর্য বৃদ্ধি, জাগতিক ঐশ্বর্য বৃদ্ধি। তো মানুষ আরো প্রপার্টিজ এক্সেট্রা কিনে, এই অর্থ দিয়ে খরচা এগুলো কেনে, জাগতিক ঐশ্বর্য বৃদ্ধি করে, নিজের আরো গয়না টয়না কেনে, আরো জিনিসপত্র কেনে। তো ধর্ম, অর্থ, কাম, হ্যাঁ, তো এইগুলো কেনে কেন? এই অর্থ দিয়ে কেনার উদ্দেশ্য কি? ভগবান এখানে বলছেন সেইগুলি পরিপূর্ণ উপভোগ, সেই জিনিসগুলোকে উপভোগ করবেন নিজে ইন্দ্রিয় দিয়ে, সেগুলো ভোগ করার জন্য। আর যখন ভোগ থেকে একদম ভোগ করতে করতে যখন একদম বিরক্ত হয়ে যাবে, তখন একদিন আসবে সে মোক্ষের, স্যালভেশন, মুক্তির ব্যাপারে সে চিন্তা করবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আমরা বৈষ্ণব তত্ত্বে আমরা জানতে পারি যে এর ঊর্ধ্বেও, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের ঊর্ধ্বেও সবচেয়ে বড় তত্ত্ব কি আছে, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। আসলে জড়জগতে মোক্ষ বলতে ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া বা ভগবানে বিলীন হয়ে, ভগবানে ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়া, সায়ুজ্য মুক্তি, দু প্রকার, ব্রহ্ম সায়ুজ্য, ঈশ্বর সায়ুজ্য, এটাই প্রচলিত। হয়তো ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাবে ভগবানের, দ্যাট ইজ পসিবল। নয়তো যেটা ঈশ্বর সায়ুজ্য, উইচ ইজ বোগাস থিওরি, যে ভগবানের মধ্যে বিলীন হয়ে যাবেন, যেটা সম্ভব নয়, কিন্তু তাও ওটার একটা টার্মিনোলজি দেওয়া আছে, ঈশ্বর সায়ুজ্য। কিন্তু ভগবানের প্রকৃত ভক্ত কখনো এসবের আকাঙ্ক্ষী হন না। ভেবে দেখুন, আমরা কেউ অনেক বছর ইস্কনে আছি, আমরা ভগবানের সেবা করার চেষ্টা করছি, আমরা সাধক। আমাদের মধ্যে কারোর কি উদ্দেশ্য আছে ভগবানের ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাব বা ভগবানের মধ্যে বিলীন হয়ে যাব, এর জন্য আমরা সেবা করছি? এগুলো কখনো মাথায় আসে? কখনোই আসে না। আমরা ভগবান আর ভগবানের ভক্তদের প্রীতিবাঞ্ছার জন্য সেবা করে থাকি। আর সত্যি কথা বলতে এই সেবার মাধ্যমে নিজেরাও আনন্দ পাই, এই জন্য যুক্ত হয়ে আছি। না হলে ইনিশিয়ালি ভগবান আর ভগবানের ভক্তের জন্য সেবা, ওনার প্রীতিবাঞ্ছা, ওনার আনন্দের জন্য, এত বড় কনসেপ্ট বা এত বড় রিয়েলাইজেশন তো অনেক বছর পর আসে। ইনিশিয়ালি প্রাথমিক স্তরে তো নিজের আনন্দ উপভোগের জন্যই আমরা টিকে থাকি। উই ফিল হ্যাপি বাই সার্ভিং আদার্স, বাই সার্ভিং ডিভোটিস অ্যান্ড ভগবান, এর জন্যই তো আমরা টিকে থাকি। পরবর্তীকালে শাস্ত্র, গুরু বৈষ্ণব, গুরু গঙ্গার কৃপায় আমরা ওই রিয়েলাইজেশন, ওই স্তরে আসি যে হ্যাঁ সত্যি
ভক্তদের সেবা করে খুব আনন্দ পাই, ভগবানের সেবা করে খুব আনন্দ পাই। তো এখানে যে যার ক্ষমতায়, যে যেমন যার যত স্কিল আছে, যার যত জ্ঞান আছে, যার যেরকম ক্ষমতা আছে, সেইগুলি ভগবানের সেবায় নিযুক্ত করার আমরা চেষ্টা করি। যে যেরকম শিক্ষা বা যে যেরকম ব্যাকগ্রাউন্ড, অনেক লোকে, অনেক ভক্তরা যেমন ফর এক্সাম্পল জুয়েলারি ব্যাকগ্রাউন্ড থেকে কাজটা করেছে, তো এসে ভগবানের জুয়েলারি সেবা করা, বা অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তো অ্যাকর্ডিংলি ভগবানের বা মন্দিরের সেবাতে নিযুক্ত হয় চেষ্টা করতে। এই প্রসঙ্গে আমি শুনছিলাম মহাভারতের খুব সুন্দর একটি ঘটনা। গৌরকৃষ্ণ মহারাজ, পরম পূজ্য গৌরকৃষ্ণ মহারাজ বলছিলেন যে যার যা যেভাবে ক্ষমতা, যার যা স্কিলস আছে, সেগুলো কিভাবে ভগবানের নিযুক্ত করা উচিত। কারোর কপি করা উচিত না, বা কারোর মতো অনুসরণ করা উচিত না। নিজের যা আছে, নিজের ক্ষমতা হিসাবে সেবা করা উচিত। তো এই প্রসঙ্গে উনি বলছিলেন যে মহাভারতে ভীম সবসময় দেখছিলেন যে অর্জুনের সবসময় প্রশংসা হচ্ছিল, ভগবান সবসময় অর্জুনকে প্রশংসা করছিলেন, বাহ কত সুন্দর গান্ডীবধারী, খুব নৃত্য ড্যান্সিং খুব ভালো জানতেন, সঙ্গীতেও খুব পারদর্শী ছিলেন। তো সবসময় অর্জুনেরই বাহ হতো। তো ভীম ভাবছিলেন যে আমিও সঙ্গীত শিখব, হরে কৃষ্ণ। তো সঙ্গীত শিখব, আর শিখলেন কোথায়? উনি সঙ্গীত শেখার জন্য মিউজিশিয়ান, টিচার সবাইকে নিয়ে একদম হস্তিনাপুরের রিসেপশনে বসে সঙ্গীত শিখতে শুরু করেছেন। এখন বুঝতে পারছেন ভীমের গলা কেমন। আর যুধিষ্ঠির মহারাজ তো একদম সাদা, মানে সাদা সিধা, উনি তো কিছু বলছেনই না। অর্জুন কিছু বলছেন না বড় ভাই ভেবে। আর নকুল সহদেবের তো কথা ছেড়েই দিন, তো সাহসী নেই বলার। তো সবাই ঠিক করলেন কিছু তো একটা করতে হবে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই কি বলে রেয়া চলছে, একদম পুরো সবাই বিরক্ত হচ্ছেন, কিছু বলতে পারছেন না। তো সবাই দ্রৌপদীকে ঠিক করলেন, তুমি গিয়ে বলো যে সাধনা ঐকান্তিক স্থানে করা উচিত। সবার সামনে কি করে সাধনা হয়? প্র্যাকটিস শুড বি ডান ইন সাম সেক্লুডেড প্লেস। তো যাই হোক, দ্রৌপদী গিয়ে সেটাই বললেন ভীমকে যে সাধনা করা কোনো এক ঐকান্তিক সেক্লুডেড প্লেসে গিয়ে সাধনা করো, কোনো পর্বতের নিচে চলে যাও, বা কোনো নদীর পাড়ে পর্বতের নিচে গিয়ে ওখানে সাধনা করো। তো ভীম বললেন হ্যাঁ ঠিকই বলেছেন। তো ভীম হস্তিনাপুরের রিসেপশন ছেড়ে কোনো এক সুন্দর পর্বত এর নিচে সমুদ্রে, নদীর ধারে গিয়ে ওখানে সেই সাধনা করতে লাগলো। এখন সেই পর্বতে ওই পারে এক ধোবিকে বাংলা কি ধোবি বলে তো নাকি, ধোপা। তো ধোপার একটা গাধা হারিয়ে গেছিল। ধোপার গাধা থাকে, গাধাটা হারিয়ে গেছিল। গাধাটাকে খুঁজতে খুঁজতে সারাদিন খুঁজছিল। তো খুঁজতে 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 ভীমের কাছে চলে আসে। তো ভীম বলে, ভাই কে তুমি, কি করছো এখানে? তো ধোবাটা বলছে, হে ভীমচন্দ্র, আপনাকে বলতেও ভয় লাগছে। বলছে না না বলো, কিছু করবো না, বলো কি হয়েছে। বলছে আমার গাধাটা হারিয়ে গেছিল, সেই গাধাটাকে খুঁজতে খুঁজতে আমি আপনার কাছে চলে এসেছি। বলছে ও, আমার গলাটা এতই খারাপ, আমার আওয়াজটা এতই খারাপ। না ঠিক আছে, কোনো ভয় পেও না, আমি এখন বুঝতে পারছি যে কেন দ্রৌপদী আমায় এখানে পাঠিয়েছে। তো এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে, একদিন মহারাজ যুধিষ্ঠির ভীমকে বলছেন, যাও ভীম, সকাল সকাল উঠে বলছেন, ভীম তুমি দ্বারকায় যাও, দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসো, খুব জরুরি দরকার। তো সকাল সকাল হয়েছিল, ভীম ভাবছেন ঠিক আছে চলেই যাবো, একটু পরে একটু কাজকর্ম করে নিই, কাজকর্ম করে তারপরে ভাবলেন একটু ভোজন করে নিই, তারপর বেরিয়ে যাব। ভোজন করেছেন তো ঘুম পেয়ে গেছে, নিদ্রায় চলে গেছেন। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, ভুলেই গেছেন। তো বিকালবেলা মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, ভীম কোথায়, কৃষ্ণ কোথায়, ভগবান শ্রীকৃষ্ণ কোথায়?
আরে দাদা ভুলেই গেছি, শুয়ে পড়েছিলাম, ভুলে গেছি। বলছি কি ভুলে গেছো? এত গ্যার জিম্মেদারকে কি বলে, ইরেসপন্সিবল বেঙ্গলি, এত দায়িত্বহীন, এত দায়িত্বহীন তুমি। অর্জুনকে বলতাম তো এতক্ষণে কৃষ্ণ চলেও আসতো। এটা শুনে তো খুব অপমান লেগেছে ভীমের। তো মন খারাপ করে ভীম একটি তার কক্ষে গিয়ে, তার রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন, বলছেন, হে ভগবান, আপনি কি শুধু দ্রৌপদীরই কথা রাখেন? শুধু দ্রৌপদীরই কান্না আপনার মনে পড়ে? আর যদি সত্যি আপনি সবার হিতাকাঙ্ক্ষী হন, ওয়েলউইশার হন, তাহলে আমারও কান্নাটা একটু শুনুন আর চলে আসুন। এইভাবে ভীম দুঃখ প্রকাশ করছিল ঘরের ভেতরে। ঠিক ওই সময়ে দরজায় নক হয়, টক 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 টক। দরজা খুলে দেখেন এক দাসী এসছে। দাসী বলছে, যুধিষ্ঠির মহারাজ আপনাকে ডাকছে। ভীম বলছে, এলো, আজকে আর কত তিরস্কার করবে ভগবান জানে। যাই হোক, তো যুধিষ্ঠির মহারাজের কাছে গেছেন ভীম। তো গেছেন তো দেখছেন পাশে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তো এখন আবার নতুন একটা অ্যাকিউজেশন লেগে গেছে। এখন বলছে যুধিষ্ঠির মহারাজ ভীমকে বলছেন, আরে ভীম, তুমি বললে ভুলে গেছো, তুমি এই তো ভগবান, এ তো শ্রীকৃষ্ণ চলে এসেছেন, তুমি আমায় মিথ্যা কথা বললে কেন? তুমি মিথ্যা কথা বললে কেন? তো তো ভীম শ্রীকৃষ্ণকে বলছেন যে না না, সত্যি আমি আপনাকে মিথ্যে কথা বলিনি দাদা, আমি সত্যি যাইনি। না, যাওয়ার তো কথা বলছেন না, এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে আপনি নাকি ওনাকে ডেকেছেন। সত্যি তো ডেকেছিল, ঘরের মধ্যে ভেতরেতেও ডেকেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে বলেন যে, হে ভীম, ওই যে তুমি পাহাড়ের নিচে নদীর পারে বসে আমায় প্রসন্ন করার জন্য অন্য স্বরে গাওয়ার প্র্যাকটিস করছিলে, সেই স্বর আমার পছন্দ নয়। এই যে তুমি ঘরের ভেতরে হৃদয়ে বুক ফেটে ফেটে যে আমায় পুকারছিলে, আমায় যে ডাকছিলে, এই নিজের স্বর, এই তোমার অরিজিনাল স্বর, এটাই আমার পছন্দ, এরই আমি লালায়িত থাকি। তো এতে আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের যা দিয়েছে, যা স্কিলস, যা যেমনই বানিয়েছেন, কোনো এক উদ্দেশ্যে বানিয়েছেন। আর সেই উদ্দেশ্য কি? সেই স্কিলস আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। every one of us is unique, and this uniqueness can be put in the service of the Lord. We don't have to be somebody else. অন্য কারোর হওয়ার চেষ্টা করার কোনো উচিত নয়, দরকারও নেই। কেউ কখনো কখনো মন খারাপ করে বলতে পারে যে ভগবান এত সৃষ্টি করেছে, কোটি কোটি হাজার হাজার জনসংখ্যা, আমি থাকি না থাকি কি যায় আসে ভগবানের, কিরকম মনে করতে পারে না? কিন্তু এরকম মনে করা ভুল। কারণ কি, লাইক আমাদের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, এটা ইররিপ্লেসেবল। প্রত্যেক ব্যক্তির সঙ্গে ভগবানের যে সম্পর্ক, নিত্য সম্পর্ক, এটার কোনো সাবস্টিটিউট নেই। অন্য কেউ ব্যক্তি ওটাকে সাবস্টিটিউট করতে পারে না। ওই জন্য আমরা ভগবানের ধামে ফিরে যেতে যত আকাঙ্ক্ষী, ওর চেয়ে কোটি কোটি গুণ ভগবান আগ্রহী যে আমাদেরকে ফিরিয়ে নেওয়া আসার। কারণ কি, আমরা নেই বলে ভগবান সেই রস আস্বাদন করতে পারছেন না। আমরা আমাদের আধ্যাত্মিক স্থিতিতে নেই বলে ভগবান সেই রস থেকে বঞ্চিত রয়েছেন। সো হি ইজ মোর ইগার টু টেক আস দেন উই আর মোর ইগার টু গো ব্যাক টু হোম, ব্যাক টু গডহেড। সো আজকে শ্রীল লোচন দাস ঠাকুর এর শুভ তিরোভাব তিথি, তো সেই প্রসঙ্গেও কিছু বলার আছে। ওনার জীবনীর ব্যাপারে আমরা গৌর পার্শ্বদ চরিতাবলী থেকে একটু শ্রবণ করব।
তো শ্রী লোচন দাস ঠাকুর বর্ধমান জেলার কাটোয়ার মহকুমার অন্তর্গত গ্রামে রাঢ়ীয় বৈদ্যকুলে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সে গৌর ভক্তগণের সঙ্গ পাওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। তার গুরু শ্রী নরহরি সরকার ঠাকুর ছিলেন। ওকে, নরহরি সরকার, আমরা যে সন্ধ্যা আরতিতে নরহরি, কারণ কি অনেকবার মিক্স হয়ে যায় নরহরি সরকার আর নরহরি চক্রবর্তীতে। নরহরি চক্রবর্তী ঠাকুর হচ্ছেন অনেক পরের জেনারেশন, 2 generations আফটার। উনি হি ইজ নোন ফর দ্যাট গ্রন্থ, ভক্তি রত্নাকর গ্রন্থের লেখক নরহরি চক্রবর্তী ঠাকুর। আর নরহরি সরকার ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর পার্ষদ। ওনার শিষ্য হচ্ছেন শ্রীল লোচন দাস ঠাকুর। ঠাকুর শ্রী নরহরি দাস প্রাণ অধিকারী, যার পদ প্রতি আসে আস, যার পদ প্রতি আসে আস। উনি লিখছেন চৈতন্য মঙ্গলে ওনার গুরুদেবের ব্যাপারে। অধমেহ সাধো করে গোরা গুণ গাহিবারে, সে ভরসা এলো চন দাস, সে ভরসা এলো চন দাস। আমার ঠাকুর শ্রী নর হরিদাস, প্রণতি বিনতি করো পুরো মোর আস। পূর্ববঙ্গে লক্ষ্মীর পাঁচালী, শনির পাঁচালী ও মনসা ভাসান প্রভৃতি কবিগণ গান করতেন। পূর্ববঙ্গে, বাংলাদেশে এইসব পাঁচালী মানে 5টি ছন্দের কম্পাইলেশন। সেই পাঁচালী অনুকরণে শ্রী লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেন। পাঁচালী হচ্ছে 5 প্রকার গীতি ছন্দে রচিত গ্রন্থ। তো চৈতন্য মঙ্গল ঠিক ওইভাবে কনস্ট্রাকশন, উইচ ইজ সিমিলার। চৈতন্য চরিতামৃত পাঁচালীতেই, আর চৈতন্য ভাগবত সেই রকমই। 5টি ওয়ার্ড মিলে কনগ্লমারেশন অফ 5 ওয়ার্ডস। শ্রী লোচন দাস ঠাকুরের পিতার নাম শ্রী কমলাকর দাস, মায়ের নাম শ্রী সদানন্দী। লোচন দাস পিতার একমাত্র পুত্র ছিলেন বলে আদরের দুলাল ছিলেন। তিনি মাতামহ গৃহে বেশিরভাগ সময় অবস্থান করতেন, মামার বাড়িতে, এবং তথায় পড়াশোনা করতেন। অতি অল্প বয়সে শ্রী লোচন দাসের বিবাহ হয়েছিল। শিশুকাল থেকে শ্রী লোচন দাস গৌর অনুরক্ত এবং বিষয়ে বিরক্ত ছিলেন। যৌবনে অধিক সময় তিনি শ্রীখণ্ডে শ্রী গুরুদেব নরহরি সরকার ঠাকুরের পাদপদ্মে অবস্থান করতেন। সেই স্থানে তার কীর্তন শিক্ষা হয়, কারণ কি ওনার লেখা অনেক মানে ফেমাস ভজন আছে, সেগুলোর মধ্যে একটা আমরা করতে পারি যদি সময় থাকে। শ্রী লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলের প্রধান উপাদান গ্রন্থ হল শ্রী মুরারি গুপ্ত বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতম কাব্য। ওকে, চৈতন্য চরিতামৃতম কাব্য তো মুরারি গুপ্তার বিরচিত। তো ওইখান থেকেই উনি প্রেরণা পান এই চৈতন্য মঙ্গল গ্রন্থ লেখার। ওকে, তো ওটা কাব্যে ছিল, এটা পাঁচালী রূপে উনি লিখেছেন। তিনি স্বয়ং এ কথা লিখেছেন, চৈতন্য মঙ্গলে লিখেছেন, সেই সে মুরারি গুপ্ত বৈশে নদিয়ায়, শ্লোক বন্ধে হইল পুঁথি গৌরাঙ্গ, শ্লোক বন্ধে হইল পুঁথি গৌরাঙ্গ চরিত, দামোদর সংবাদ মুরারি মুখোদিত, শুনিয়া আমার মনে বাড়িল পীড়িত, পাঁচালী প্রবন্ধে কহ গৌরাঙ্গ চরিত। সো হি গট ইন্সপায়ার্ড ফ্রম মুরারি গুপ্তের শ্রী চৈতন্য চরিতামৃতম কাব্য, নট চৈতন্য চরিতামৃতম বাই কবিরাজ গোস্বামী, ইটস ডিফারেন্ট। চৈতন্য মঙ্গল গ্রন্থ লেখার আগে শ্রী লোচন দাস ঠাকুর শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরকে বন্দনা করছেন,
বৃন্দাবন দাস বন্দিব একচিতে, জগত মোহিত যার ভাগবত গীতে। শ্রী বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের নাম পূর্বে চৈতন্য মঙ্গল ছিল। শ্রীল লোচন দাস ঠাকুর ও শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বোধহয় চৈতন্য ভাগবত নামকরণ করেন, তো নামটা চেঞ্জ হয় পরবর্তীকালে, এটা আমরা জানি। এ স্থলে ভাগবত গীতে কথা স্পষ্ট বোধ হচ্ছে চৈতন্য ভাগবতের গানে জগৎ মোহিত। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ্যব্যাস, চৈতন্য লীলারও ব্যাস বৃন্দাবন দাস। এ পয়ারে চৈতন্য মঙ্গলের নাম চৈতন্য ভাগবত হলো, এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওকে, তো চৈতন্য মঙ্গলের নাম চৈতন্য ভাগবত চেঞ্জ হয়ে গেছে, আর শ্রীল লোচন দাস ঠাকুরের গ্রন্থ অ্যাজ ইট চৈতন্য মঙ্গলই রইল, ওটা চেঞ্জ হলো না। বৃন্দাবন দাস ঠাকুরের গ্রন্থটির নাম পরিবর্তন হলো, চৈতন্য ভাগবত হয়ে গেল। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে অনেক লীলা স্পষ্ট করে বর্ণনা করেন নাই। ওকে, সো চৈতন্য ভাগবতে অনেক লীলা স্পষ্ট করে বর্ণনা করেন নাই, তো শ্রীল লোচন দাস ঠাকুর সেই লীলাগুলি ওনার গ্রন্থে চৈতন্য মঙ্গলে স্পষ্ট করে বর্ণনা করেছেন। স্পেশালি কোনটা? স্পেশালি মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পূর্বে শ্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার যে কথোপকথন হয়েছিল, এটা আমরা জানি না। আমরা হোয়াট আই নিউ বিফোর রিডিং টুডে, যে শচীন দেবী আর বিষ্ণুপ্রিয়া দেবী ওনারা শুয়েছিলেন, মহাপ্রভু ভোরবেলা কাক ভোরে উঠে চলে গেছেন, কিছু বলেননি। কিন্তু অ্যাকচুয়ালি there has been conversation between Mahaprabhu and Bishnupriya Devi prior to মানে সন্ন্যাস গ্রহণের আগে, তো সেটা খুব বিস্তারিতভাবে শ্রী লোচন দাস ঠাকুর লিখেছেন চৈতন্য মঙ্গলে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে শ্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার যে কথোপকথন হয়েছিল, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তা বর্ণনা করেন নাই। শ্রী লোচন দাস ঠাকুর কিন্তু বিশদভাবে বর্ণনা করেছেন। So I don't think we have time for that because it's a long conversation. 1 2 3 4 4 5 পাতা ধরে আছে। তো কিভাবে মহাপ্রভু কনভিন্স করান বিষ্ণুপ্রিয়া দেবীকে আজ্ঞা দেওয়ার জন্য, তো মহাপ্রভু টুক পারমিশন ফ্রম নট অনলি হিজ মাদার বাট অলসো হিজ ওয়াইফ, কিভাবে কনভিন্স করান ওনাদের, তো সেই কথোপকথন খুব সুন্দর কথোপকথন। আর এরপরে শ্রীল লোচন দাস ঠাকুরের 2-3টে ভজন এখানে দেওয়া আছে, তার মধ্যে একটি করা যেতে পারে, 5 মিনিট আছে হাতে। শ্রীল লোচন দাস ঠাকুরের শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দর গুণ মহিমা অতি সরল সুন্দর ভাষায় গান করেছেন। সেই গানটি হল পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র, বহু দুই জন পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ, পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র,
ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা। পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা। সংসারে মজিয়া রহিলে পড়িয়া সে পদে নহিলু আশ। সংসারে মজিয়া রহিলে পড়িয়া সে পদে নহিলু আশ। আপন কর্ম ভুঞ্জায়ে সমন কহ লোচন দাস। আপন কর্ম ভুঞ্জায়ে সমন কহ লোচন দাস। পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। জয় গৌরানিতায় জয় গৌরানিতায় গৌরানিতায় জয় গৌরানিতায়।
जय नित्यानंद राम, जय नित्यानंद राम, नित्यानंद राम, जय नित्यानंद राम। जय जय प्रभुपाद, 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 जय प्रभुपाद। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, गौर हरि बोल। निताई गौरचंद्र भगवान की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की, समवेत गौर भक्त वृंद की, गौर प्रेमानंदे हरि हरि बोल। शील प्रभुपाद की जय।